আমার বিএসকে রাস্তায় কেন নামবে, কারণ আমি তো কষ্ট করছি। আসসালামু আলাইকুম বড় মামা, আমার আব্বু অসুস্থ, একটা মাস্ক নেন 10 টাকা। আসসালামু আলাইকুম বড় মামা, আমার আব্বু অসুস্থ, একটা মাস্ক নেন। মামা মাস্ক নেন। এই আম্মু এদিকে আসো। আসসালামু আলাইকুম, ভালো আছো? কি বিক্রি করো? মাস্ক। মাস্ক? তুমি কি একা আসছো? না, আমার আম্মু আম্মু আছে কোথায়? বুঝে কি করে উনি? উনি আমার বাবুরে নিয়ে বসে আছে। বুঝি না, জোরে বলো। আমাদের বাবুরে নিয়ে বসে আছে। মানে তোমার আরো ছোট ভাই আছে না বোন? ভাই। ভাই দেখেন কেউ কি করতেছে জানেন? ও বাবার চিকিৎসার জন্য এই যে মাস্ক আর টুপি বিক্রি করতেছে এই বাইতুল মোকাররম। আপনারা আসলে ওকে পাবেন। এরকম দেখছেন কখনো? হ্যাঁ, এই বয়সে পরিবারের হাল ধরতে। হ্যাঁ, কি নাম তোমার? সামনে। সামিয়া। বয়স কত তোমার? বয়স 8। 8 বছর। বুঝতে পারছেন? তুমি এগুলো বিক্রি করে কি করো? মা আব্বুর চিকিৎসা লাগানো আছে। আব্বুর চিকিৎসা করাও এটা দিয়ে? আব্বুর কি হয়েছে? আব্বুর পা ভেঙে গেছে, তলা থেকে রাজমিস্ত্রির কাজ করতে যায়। দোতলা থেকে পড়ে পা ভেঙে গেছে। এখন কোথায়? বাসায়। হ্যাঁ, মানে তুমি এগুলো বিক্রি করে তোমার পরিবার চালাও, আব্বু চিকিৎসা করো, এই তো? হ্যাঁ। বুঝতে পারছেন ওর পরিস্থিতি? বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে মানুষ, একটা ছোট একটা বাচ্চা, 8 বছর। পড়াশোনা করছো মা? আগে পড়াশোনা করছিল কোন ক্লাসে? পেলেতে। এরপর কি আব্বু অসুস্থ হওয়ার পর আর পড়াশোনা করো না? না। হ্যাঁ, তোমার ভাই নেই? বড় ভাই নেই? না। তুমি সবার বড় এই জন্য? হ্যাঁ। আর তোমার কোথায়? আম্মু কি করে? আমার আম্মু কিছু করে না। আম্মু কোথায় এখন? আমার আম্মু আমার ছোট ভাইরে নিয়ে ওখানে বসে আছে। আচ্ছা, মানে তুমি এখানে বিক্রি করো, তোমাকে মানে দেখার জন্য তোমার আম্মু এখানে বসে আছে। হ্যাঁ, তুমি ওগুলো বিক্রি করে টাকা আম্মুকে দাও। হ্যাঁ। হ্যাঁ, এরপর তোমরা এগুলো বিক্রি করে বাসা যেয়ে তোমার আব্বুর ওষুধ কিনো আর যা যা লাগে পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাই না? হ্যাঁ। তুমি তোমার আম্মুর কাছে নিয়ে চলো তো আমাকে। তোমার এগুলো আমি কিনে নিলাম। হ্যাঁ, 200 কত আসছে? 290 টাকা আসছে। হ্যাঁ, এগুলো আমার। হ্যাঁ, একটু পরে নিয়ে যাবো তোমার কাছ থেকে। এখানে রাখো, চলো তোমার আম্মুর কাছে চলো। দূরে না কাছে? উজে উজে হুম, উজে আসো। বরকা বরস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ওর আম্মু? বসবো? বসে। আপনারা কতদিন থেকে এখানে আসেন? আজকে আসছি ভাই, আজকে 3 শুক্রবার গেছে, 3 জুম্মা। 3 শুক্রবার গ্যান্ডারিয়া থেকে আসছেন? আপনি কিছু বিক্রি করেন? ভাই আমি যে কত ভাবি বসছিলাম, দেখি বাচ্চা নিয়ে বসছি যেন ভাই সে মানে হেমন একটা লয় না, একটা লইলে সারাদিন পাওয়া গেত লয়। আচ্ছা, ওর বয়স কত? ওর বয়সে যে 6 মাসে পারা গেছে। 6 মাস? ও 6 মাস? জি। ও বলছে ওর একটা ভাই আছে না? জি, মাদ্রাসা। মাদ্রাসায় পড়ে? ওর থেকে ছোট? ওর 8 বছর 7 বছর এক পিটা পিটা। আচ্ছা, ওর 8 আর ওর ভাইয়ের 7। মাদ্রাসা কোথায় পড়ে? মাদ্রাসা আমার বাসার সামনে। ওখানে থাকে না বাসায় চলে আসে? মানে মাস শেষে বেতনটা বেশি পড়ে যায় তো, এই কারণে আর কি আনা যাওয়া করে। আচ্ছা, আসা যাওয়া করে। ওনাদের আপনার হাজব্যান্ড কী হয়েছে? আমার হাজবেন্ড মনে কর যে কার্ডের মানে শর্ট খায়া দোতলা থেকে পড়ে গেছে। আচ্ছা, দোতলা থেকে পড়ে গেছে? জি জি, বর্তমানে বাসায় আছে। উনি অসুস্থ হওয়ার পর থেকে আপনারা বের হয়ে আসছেন বাসা থেকে? তো ওনার চিকিৎসা এখন কী করেন? এই যে এখান থেকে এগুলো বিক্রি করে যা হয় এগুলো দিয়ে চিকিৎসা করেন? এগুলো দিয়ে সংসারও চলে, ওগুলো দিয়ে চিকিৎসাও চলে? মানে এখন টোটালি ওর পড়াশোনা হয় না, শুধু একজনই পড়াশোনা করে, টাকার জন্য ওর পড়াশোনা বন্ধ। আর ওর আব্বুর চিকিৎসার জন্য কত টাকা লাগে? মানে কত টাকা খরচ হয়েছে? চিকিৎসা হলে ঠিক হবে? সময় লাগবে? তো প্রতি খরচ হয় কতদিন? মানে কত টাকা খরচ হয় চিকিৎসার জন্য প্রতিদিন? না মানে যে 2-3 দিন পর পর ওর আব্বুর ওষুধ নিয়ে আসা লাগে, 30 টাকা করে ক্যাপসুল। মানে যেন মানে এতগুলো আমি এতটুকু করে আনি। ও আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে অসুস্থ হয়েছেন উনি? 2 মাস হয়ে গেছে। 2 মাস? একটু সময় লাগবে বলছে। এখন যদি আপনার হাজব্যান্ড সুস্থ হয় ইনশাল্লাহ, তাহলে এরা কি পড়াশোনা করবে? জি অবশ্যই। হ্যাঁ, জি। আচ্ছা ধরেন।
এটা আপনি রাখেন, নেন। জীবনে ভাবতে পারিনি যে আমার মেয়েরা আমি রাস্তায় নামাই দেব। হ্যাঁ, বুঝি না। আমি জীবনে ভাবতে পারিনি আমি রাস্তায় নামাই দেব, কেন আমি নিজে একটা সৌদি প্রবাসী। আপনি সৌদি আরব ছিলেন? জি, আমার কষ্ট যদি এদিক থেকে আমি যে বিদেশ থেকে করেছি, আমার মেয়ে আজকে রাস্তায় কেন নামবে? কারণ আমি তো কষ্ট করছি, বিদেশে কি কি করছেন? সৌদি আরব কি বাসা বাড়ি কাজ করছি। বাসা বাড়ির কাজ করছেন? আজকে আমি পথে নামাই না, আজকে আমার মেয়ের পড়াশোনা হইতে, আমার মেয়ের পড়াশোনা আমি দেখতে পারতেছি না। আজকে ওর আপু অসুস্থ। আপনি কতদিন ছিলেন সৌদিতে? 2 বছর। 2 বছর ছিলেন? 5 মাস। তখন ওরা কোথায় ছিল? না বিয়ের আগে? আমার আম্মু আমার আম্মুকে শাশুড়ি। আচ্ছা, আপনি কান্না করেন না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এক ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আমিও তো খেতে পারি না, এই জীবন তাইতেছি, আমি খেতে পারি না যে আমি হাত পাতো। আমি যে হের কাছে দাঁড়ানো, যে হের কাছে সবার কাছে পুলিশ ভাই আমার একটু ভাই পুরা দিয়ে না, আমি যদি না বিক্রি করতে পারি আমার পেট চলবো না। আমি কি করব ভাই, আমি তো জীবনে এই পথে নামি নেই। আপনি তো ভিক্ষা করতেছেন না, আপনার জায়গায় অন্য কেউ হলে তো রাস্তায় হাত পাততো। আপনি তো তাও ব্যবসা করতেছেন, এই যে এগুলো কি খারাপ জিনিস? টুপি বিক্রি করতেছেন, মাস্ক বিক্রি করতেছেন, হ্যাঁ আপনি ব্যবসা করে খাইতেছেন, ভালো জিনিস করতেছেন, সমস্যা নেই, আল্লাহ আপনার পক্ষে আছে, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনি কান্না করেন না। আপনি চাইলে তো এদের নিয়ে আপনার মতো অনেকে তো এরকম আছে, 3-4টা বাচ্চা নিয়ে রাস্তা হাত পেতে ঘুরে, আর ওটা আরও ব্যবসা আরও ভালো, এটা থেকে আরও বেশি লাভ হয়, 2-3 হাজার টাকা পায়। আপনি তো এই যে 500-600 টাকার জন্য এই ফজর থেকে শুইয়া জোহর থেকে দুপুরে আসেন আর সন্ধ্যায় রাতে যান, তাহলে খাওয়া দাওয়া সব এখানে বসে বসে থাকেন, হ্যাঁ রাতে যে রান্না করেন, তাহলে তাও বাচ্চার জন্য। আর সব কিছু মূল কথা হলো যে আপনি হাজব্যান্ডের সেবা করতেছেন। এই যে ওর মতো একটা মেয়ে, আপনার একটা মাত্র মেয়ে, ও আবার কি জানি বলতেছে এখন সংসারের হাল ধরছে শুধু বাবার চিকিৎসা করার জন্য, তাহলে এরকম কয়জন করে? আপনি স্যাক্রিফাইস করতেছেন ওনার জন্য অনেক। দেখা যাক ওনার চিকিৎসাটা হলেই তো আপনাদের আর এত কষ্ট করতে হবে না, ঠিক না? দেখা যাক ওনার কিছু একটা করতে পারে কিনা। কত টাকা লাগতে পারে আনুমানিক? আমি স্যার বলতে পারি না। ডাক্তার দেখাইছেন কোথাও? এই যে আপনার দেখাই, কোন হাসপাতালে দেখাই। এখন কি হাঁটতে মোটেও পারেন না? জি ওই যে 2টাই আছে। আচ্ছা, ওটা দিয়ে হাঁটেন, হ্যাঁ? তাও বলে না যে এরকম উন্নত চিকিৎসা করলে তাতে সুস্থ হয়ে যাবে, এরকম কিছু বলছে? সেটা নাই না, হয়তো আমি গরিব দিকটা হয়তো আমার বলেনি। আর আমি কেউ কাছে যাই, শুধু যাই এক্সাই করতে বলবো, এক্সাই করি। আর ওই যে যারা ভিডিওটি দেখছেন ওর অবস্থা আপনারা অবশ্যই অবগত হয়ে গেছেন এতক্ষণে, ওর মুখ থেকে এতক্ষণ যা শুনছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম, ওর জন্য আপনারা যদি কিছু করবেন। তুমি আমার কাছে কিছু চাও, বলো না। কিছু লাগবে? না ওই যে যারা ভিডিওটা দেখবে তাদের কাছে বলো, কিছু লাগবে তোমার? না, আমার লাগবে না কিছু। তোমার আব্বুর জন্য কিছু লাগবে? হ্যাঁ, কি লাগবে? টাকা। টাকা লাগবে? টাকা দিয়ে কী করবে আব্বু বলো? চিকিৎসা চিকিৎসার জন্য, মানে তোমার আব্বুর জন্য, তোমার আব্বুর চিকিৎসার জন্য চাচ্ছ সবার কাছে না? হ্যাঁ, তুমি একটু বলো তো সবার কাছে, একটু বলো তো। আমার আব্বুর চিকিৎসা লেগে টাকা চাইতেছে। আচ্ছা, তোমার আব্বুর চিকিৎসা হয়ে যদি তোমার আব্বু সুস্থ হয়, ওই টাকা দিয়ে সুস্থ, এরপর কি তোমার কি আর এটা বিক্রি করতে হবে? না, আমি মাদ্রাসা। মাদ্রাসা ভর্তি হবা? আচ্ছা, তোমার ভাইয়ের সাথে? হ্যাঁ। আচ্ছা, যাক। যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ওর আব্বুর চিকিৎসার একটা ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিন, আমার আব্বু যেন সুস্থ হয়ে যায়। আচ্ছা, আল্লাহ না করুন আমার আপনারাও এরকম বিপদ আসতে পারে, আমরা ওর বিপদে পাশে দাঁড়াই, ইনশাল্লাহ আমাদের বিপদেও আল্লাহ পাশে থাকবেন।